আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে সেনজেন ভিসা আসলে কিসের উপর ডিপেন্ড করে ওরা দেয়। বিকজ ব্যাংক স্টেটমেন্ট দিলাম, ব্যাংক সলভেন্সি দিলাম, ব্যাংকে অনেক টাকা দেখালাম, সব কিছু দিলাম, বাট ডিক্লাইন হয়ে গেলাম। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই বর্তমান সময়টাতে যারা সেনজেন ভিসা নিয়ে সেঙ্গেন এরিয়া ঘুরতে যেতে চাচ্ছেন অথবা ভিতরে একটা চিন্তা পুষে আছেন ভিজিট বিষয় নিয়ে ওখানে গিয়ে ওভারস্টে করে সেটেল হব, এদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। হয়তো ভাবছেন ভাই আসলে এরকম ভাবে কেন বলছে, যেটা বাস্তবতা আমি সেটাই বলছি। তো যাই হোক, এই সেনজেন ভিসা নিয়ে আমরা কাজ করতে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি, খুব অদ্ভুত একটা ব্যাপার। আপনার অনেক 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমেরিকা ঘুরে এসেছেন, ডিক্লাইন হয়েছেন না। যারা ভিডিওটা দেখছেন আমাকে দিয়েও ফাইল করেছিলেন তারা কিন্তু জানেন। আবার অনেকে আছে 2টো কান্ট্রি ভিজিট করা, অথচ ফিনল্যান্ডের ভিসা নিয়ে কিন্তু ফিনল্যান্ডের হেলসিঙ্কি সহ জার্মান, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল 9টা দেশ ঘুরে এসে কিন্তু মিট করেছেন মিষ্টি নিয়ে এসে, তাই তো যারা দেখছেন। তো এদের মাঝখান থেকে এই প্রশ্নটা হলো যে কি আসলে দেখে ওরা আসলে সেনজেন ভিসাটা দেয় বা কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে ভিসাটা ওরা আসলে দেয়। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দিতে চাচ্ছি, মানে হিংসটা এরকম ভাবে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে আপনার ব্যাংকে অনেক টাকা থাকলেই আপনাকে ভিসা দেবে, সেনজেন এটা দেবেন। এটা কানাডা হলে দিতে পারে অথবা আপনার অন্য দেশ হলে দিতে পারে। সেনজেন ভিসাটা হচ্ছে আপনি জেনুইন ট্রাভেলার কিনা, এই জিনিসটা যখন আপনি আপনার ফরওয়ার্ডিং লেটারের মধ্য দিয়ে অথবা আপনার ডকুমেন্টেশনের মধ্য দিয়ে যতদিন ফুটে না উঠবো ততদিন পর্যন্ত কিন্তু আপনি আমেরিকা ঘুরতে পারেন, বাট সেনজেন ভিসা আপনার জন্য নহে। আবার অনেকে আছেন মাত্র ঘুরছেন ইন্ডিয়া, কিন্তু তারা মনে হয়েছে যে আপনি বাংলাদেশে আবার ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেনজেন ভিসা খুবই ইজি একটা ব্যাপার হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, ছোট্ট ক্যারিয়ার, ছোট্ট অভিজ্ঞতা ভাই। অনেকের মতো অনেক কিছু জানি না, অনেকে আছেন অনেক বড় বড় টিচার মাস্টার, শুনি ইউটিউবেতে দেখি বুঝি, কিন্তু বলার ইচ্ছা হলেও বলি না। সেটা হচ্ছে এরকম যে আপনি ধরেন ব্যাংকে আপনার ধরেন 8 লাখ টাকা আছে, আপনিও ভিসা পেতে পারেন সেনজেন। তবে হ্যাঁ, বাংলাদেশে আপনার টাইগুলো কিরকম আছে এটা কিন্তু সর্বপ্রথম আপনাকে দেখাতে হবে। আমি অন্য ডকুমেন্টসের কথা বাদ দিলাম, সেনজেন ভিসার ক্ষেত্রে এই টাইটা যতদিন পর্যন্ত অর্থাৎ ব্যাক করবেন কিনা এটা আপনি প্রুফ করতে হবে সাংঘাতিক আকার। এই হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড আর একটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ওরা ভিসা দেয়, সেটা হচ্ছে যে আপনি যে ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি জেনে শুনে যাচ্ছেন কিনা। জেনে শুনে যাওয়া বলতে মতলব এটা বোঝাচ্ছি যে ধরেন আপনি যাবেন ফিনল্যান্ড, তখন আপনি হেলসিঙ্কি ঘুরবেন। হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। তো হেলসিঙ্কি সম্পর্কে আপনার আইডিয়া কি? আপনি হেলসিঙ্কিতে গেলে আপনি কি যথেষ্ট পরিমাণ ভাবে ওখানে খুব সুন্দর পরিপাটি ভাবে ঘুরে আসে আবার বাংলাদেশে ব্যাক করবেন কিনা, নাকি হেলসিঙ্কি থেকে আপনি হারিয়ে যাবেন? এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার যে আপনি জেনুইন ট্রাভেলার হলেই কিন্তু সেগুলা নিখুঁত ভাবে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো। তো এই কাজগুলো বেসিক্যালি বিভিন্ন ট্রাভেল বিভিন্ন অনেকেই করে থাকে। তো অনেকে আছে 2টো টাকা পায়, একটা ফাইল প্রসেস করে দেয়, সেটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে। তবে হ্যাঁ, সেনজেন ভিসার জন্য আপনাকে 2টো জিনিস খুব কনফার্ম করতে হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে ফেরত আসবেন কিনা, এটা হচ্ছে যে আপনার টাইজগুলো কেমন, আপনার ফ্যামিলি মেম্বার কে কে আছেন, আপনার প্রফেশনটা কোন লেভেলের প্রফেশন, সেটা আপনি কি বাংলাদেশে আসবেনই না আপনার সেই প্রফেশনের ফিউচারটা কি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশে সোশ্যাল টাইজ, আপনার এই জিনিসগুলোই পরিপাটিভাবে যদি আপনি ফুটাতে পারেন দেন আপনি কিন্তু সেনজেন ভিসা পাবেন। আর এটা দেখেই সেনজেন ভিসা অফিসার সেনজেন ভিসা দেয়। সেনজেন ভিসাটা এত টাফ কেন, এটা আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে একটা দেশের ভিসা দিয়ে আপনি 28টা 30টা দেশ আপনি ঘুরবেন? সো আপনি যদি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, ফিনল্যান্ড এককভাবে আমার কাছে যেটা মনে হয় এটা জাজমেন্ট করবেন। এটা ওদের টোটাল যে কমিউনিটি আছে তারা মিলে একটা অফিস আছে, সেখান থেকে কিন্তু আপনার অ্যাপ্রুভটা ফাইনালি আসে, যাতে করে আপনি সেনজেন ভিসা পেলে সেনজেনে যাওয়ার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা, বা সেখানে বাংলাদেশিরা যেহেতু প্রচুর আছে আর তারা কিন্তু প্রতিদিন দেখছে যে ওভারস্টে ওই লিবিয়া দিয়ে আসতেছে, রাশিয়া দিয়ে গিয়েছিল, এগ্রিকালচার নিয়ে আসছে, তারপরে হচ্ছে আপনার স্পন্সর নিয়ে আসে, ফ্যামিলিতে আসে, এসে আর ব্যাক করে না, কিন্তু যাওয়ার সময় বলে যে আমি চলে আসবো, কিন্তু আর ব্যাক হয় না। তো যাই বলতে এই 2টো জিনিস আপনি যদি কনফার্ম করতে পারেন, নাম্বার 1 টাইগুলো,
নাম্বার 2 হচ্ছে আপনি জেনুইন ট্রাভেলার কিনা। তাহলে আশা করি আপনি ভিসা পেয়ে যাবেন অল্প কিছু ব্যাংক ব্যালেন্স থাকার পরেও, অল্প দেশ ভিজিট করার পরেও। তো আমরা এই রিলেটেড কাজ করে আসছি দীর্ঘদিন যাবত। অনেকেই আমাকে যা প্রসেস করিয়ে ভিসা পাননি, যারা দেখছেন অনেকেই কিন্তু আবার পেয়েছেন। তো যারা পাননি তারা হয়তো নেগেটিভ সেন্সে বলতে পারেন যে ভাই ইউটিউবে বড় বড় কথা বলেন, ভিসা কই, সেটা ভিন্ন ব্যাপার। কারণ ট্যুরিজম ভিসা, এটা ভিসাটা আমি দেই না, ভিসাটা দেয় হচ্ছে এম্বাসি। আপনি আমাকে প্রসেস ফি দেন, আমি আপনার কাজটা করে দিই। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখনো কখনো নর্মাল ফাইল থেকে হতে পারে, আবার কখনো কখনো স্ট্রং ফাইলও মিস হয়। এই বাস্তবতাটাকে মেনেই আপনাকে কিন্তু এই সেনজেন ভিসার নাম নিতে হবে মুখে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আরেকটা বিষয় হচ্ছে, যারা ফাইল প্রসেস করাতে চান লিগেল ভাবে, তারা চলে আসতে পারবেন আমাদের অফিসের ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী। যত্ন সহকারে আপনার ফাইলটা সময় নিয়ে করে দেওয়ার চেষ্টা করব, যেই ফাইলের উপরে আল্লাহ চাইলে ভিসা হতে পারে আপনার। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।